নাম হলো ইসলাম, নারীকে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের নাম ইসলাম, ধর্ষকদের বিরুদ্ধে লড়াইয়ের নাম ইসলাম, অত্যাচার শাসনের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম, রেপ মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, চোর মুক্ত সমাজ করার নাম ইসলাম। আমার জাতি, আমার কওম বড় পাওয়ারের সাথে চ্যালেঞ্জে বলছি, কিন্তু আজ আমাদেরকে একদল নামধারী বক্তা, একদল নামধারী উলামা, তারা বারবার আমাদেরকে শুধু ধর্মের নামে নামাজ দেখিয়েছে, ধর্মের নামে শুধু রোজা দেখিয়েছে, ধর্মের নামে মসজিদ দেখিয়েছে, ধর্মের নামে দাড়ি টুপি দেখিয়েছে। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে আছে, কিন্তু খুব ভালো করে বুঝবেন, আমার নবী পুরো পৃথিবীকে জয় করিয়েছে, দাড়ি দেখিয়ে নয়, টুপি দেখিয়ে নয়, পাগড়ি দেখিয়ে নয়। আমার নবী পৃথিবী জয় করেছে উসওয়াতুল হাসানা, উত্তম আখলাক দেখিয়ে বিধবার পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, গরিবের পাশে দাঁড়িয়েছে, মজলুমের পাশে দাঁড়িয়েছে, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, মুসলিমদের পাশে দাঁড়িয়েছে। নবীর আখলাক দেখে বারে বারে মানুষ মুহাম্মদ রাসূলকে রাসূল বলে বলে নিয়েছে। আমাদেরকে শুধু বলছে রাজনীতির কথা হয়ে যাচ্ছে, দেশের পক্ষে কথা হলে রাজনীতির কথা হয়ে যাচ্ছে, গরিবের কথা হলে রাজনীতির কথা হয়ে যাচ্ছে, জালিম শাসকের বিরুদ্ধে কথা হলে রাজনীতির কথা হয়ে যাচ্ছে। ধর্মসভায় এসব কেন বলবে? আরে দুনিয়াদার বক্তা, দুনিয়াদার মনীষী, দুনিয়াদার আলেম, আল্লাহ আল্লাহর ভক্তদের উপরে আল্লাহ তাদেরকে ধ্বংস করেনি। আমার রাসূলুল্লাহর মিশন ছিল এই জমিনের উপরে আবু জেহেলের মতো সন্ত্রাসকে মিটানো, উদ্বার মতো সন্ত্রাসকে মিটানো, আশাইবার মতো সন্ত্রাসকে মিটানো, পারস্য থেকে শুরু করে, রোম থেকে শুরু করে, ইসরায়েল থেকে শুরু করে, কাইসার থেকে শুরু করে পৃথিবীর বড় বড় জালিম হুকুমতদের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ লড়াই করে মানুষ জাতিকে জুলুমের হাত থেকে বাঁচিয়েছে। এটাই হলো মুহাম্মদ রাসূলের বিপ্লব। আমাদের চিন্তা দাঁড়াতে হবে, অঙ্গীকার করতে হবে। মুসলমান হোক, হিন্দু হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যে কোনো ধর্মের হোক, ধর্মের বিষয় আমি দেখতে যাব না। সে মানুষ মহান স্রষ্টার সৃষ্টি, বিপদে পড়লে তার সাথ দিতে হবে, এর নাম ইসলাম। শুনছেন? আমি একটা ছোট্ট আপনাদেরকে ওয়াকিয়া শোনাচ্ছি। আমার রাসূলের কাছে এক সাহাবী আসলেন, মন দিয়ে শুনছেন তো? রাসূলের কাছে এক সাহাবী আসলেন, এসে বলেছেন, হুজুর একটা মেয়ে ইন্তেকাল হয়েছে, যে মেয়েটা জীবনের বহু ভালো চর্চা হচ্ছে, কি তাহাজ্জুদ করত, রোজা রাখত, নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত,